এখানে কি আছে? কপার 2 প্লাস প্লাস K4 FeCN6 আগের মতোই। কপার এসে পটাশিয়ামকে রিপ্লেস করবে, তাহলে একটা একটা পটাশিয়াম Cu2 হবে আর কি। এটার অর্ধেকটা পড়বে আর কি। এটা বর্ণটা লালচে বাদামি। That's it। আর এখানে কি হবে? +4 K+। এতটুকু তো আমরা। স্যার সব সময় কি সেম বিকারক ইউজ করা যাবে? হ্যাঁ, বিকার কিন্তু যেমন কালার চেঞ্জ আসছে, যেমন এটা লালচে বাদামি সবসময় সেম না। যেমন কপারের জন্য বিকারক হলো জি পটাশিয়াম ফেরোসায়ানাইড, জিঙ্কের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড। কিন্তু ধরো ইয়েস ইয়েস ইয়েস, তোমার একটু কোয়েশ্চেনটা ভালো। ধরো এটাও একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব, এটা এ, এটা বি। তোমাকে বললো এর এখানে একটার মধ্যে কপার আছে, একটার মধ্যে জিঙ্ক আছে। হ্যাঁ, তো তোমাকে বের স্যার করতে হবে কোনটাতে কি আছে। তো তুমি এটা তো কি বললা, Fe CN6 দিছো, এখানেও Fe CN6 দিছো। এখানে দেখা গেছে যে একটাতে সাদা আসছে আর একটা লালচে বাদামি আসছে। তাহলে যেটাতে লালচে বাদামি আসছে সেটা কি? কপার। যেটাতে কপার। সাদা আসছে সেটা জিঙ্ক। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, এবার হচ্ছে অ্যালুমিনিয়াম 2+ আয়ন শনাক্তকরণ। এটা একটু পরীক্ষা আসার মতোই, তো এজন্য একটু বুঝতে হবে। অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটাও জেলির নিয়ে সাদা। যেটাতে যোগ করতে হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তোমাদের মানে কারো বুদ্ধি আছে কিনা দেখি, যে তোমরা নিজেরা এটা করো তো। মানে এক লাইন প্রথমটা। স্যার এটা তো সেমই আসবে। আচ্ছা সরি, আমি একটা জিনিস ভুল করেছি। এটা আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বসাই ফেলছি। তুমি কেমনে সেম পেয়েছো নাজিফা? না, এই পাশে উৎপাদক যেরকম বিক্রিয়ক যেরকম থাকবে উৎপাদক তো সেম আসবে। উভয় পাশে সেম আসতেছে না, এটা বলছি।
NaOH। আচ্ছা, এটা তোমরা পারবার কথা না, কারণ এটা একটা জিনিস মনে রাখতে হবে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্ত করার সময় আমরা 3 স্টেপ অনুসরণ করব। তার মানে এটা অনুসরণ করব, এটা আমরা জাস্ট আমাদের জন্য, তার মানে এটা না যে এটা আহ, আহ, শনাক্ত করার জন্য 3 স্টেপ করতে হয়, বিষয়টা এরকম না। আমরা একটু জিনিস খেয়াল করে বুঝাই তোমাকে। ধরো এটা একটা পাত্র, তো এখানে কি আছে আমরা জানি না। তো মনে করলাম যে এখানে অ্যালুমিনিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম 3+ থাকতে পারে। তো আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ থাকলে এখানে কি যোগ করতে হয়, NaOH যোগ করতে হয়। তো NaOH যোগ করার পর এখানে জেলির নিয়ে সাত পদক্ষেপ পড়বে প্রথমে। হ্যাঁ, জেলির নিয়ে সাত পদক্ষেপ এখানে পড়লো। তো জেলির নিয়ে যখন সাত পদক্ষেপ পড়লো, এখন দেখা যায় যে জেলির নিয়ে সাত পদক্ষেপ আরো কয়েকটা আয়নের মধ্যে পড়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলো। তো এখন এটা যে অ্যালুমিনিয়ামেরটা, এটা কিভাবে বুঝবো? সেই জন্য আমাদেরকে এখানে যেটা করতে হয়, আবারও এই যে সাত পদক্ষেপ পড়লো, এর মধ্যে আমরা আরো অতিরিক্ত NaOH যোগ করব। তো এখন অতিরিক্ত NaOH যোগ করার পর দেখা যাবে যে এই সাত পদক্ষেপটা চলে গেছে, এই সাত পদক্ষেপটা চলে গেছে। অর্থাৎ আমরা এখানে এটাকে আমরা নিশ্চিতকরণ পরীক্ষাও বলতে পারি। তো যদি এটা চলে যায়, চলে যাওয়ার পরে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি যোগ করবো আবার এখানে। আবার চলে যাওয়ার পর অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি যোগ করব। পানি যোগ করার পর দেখা যাবে যে আগে যেটা সাদা জলের নিয়ে পদক্ষেপ ছিল সেটা আবার ফিরে এসছে। অর্থাৎ একবার সাদা জেলি নিয়ে সাদা পদক্ষেপ পড়বে, মাঝখানে চলে যাবে, আবার ফিরে আসবে। যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে। এতটুকু কি আমরা বুঝাতে পেরেছি? যদি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে, তোমরা নিজেরা স্টেপ 1 এগুলো লিখবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। এখানে প্রথমে এন ওই প্রথমে অ্যালুমিনিয়াম 3+ প্লাস NaOH। এখানে কি হবে, অ্যালুমিনিয়াম যেহেতু পজিটিভ ও মাইনাসের সাথে চলে যাবে, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম OH প্লাস, বাকি আছে কি? তো 3 NaOH দেওয়া লাগবে না? হ্যাঁ, সমতা বিধান তো করতে হবে। এটা পরে তুমি করতে পারো, ওটা সমস্যা না। সমতা বিধান করো। আমরা just আমাদের এখানে এখানে মনে রাখতে হবে যে এখানে আসলে ইয়াটা জরুরি নয়, যে ধরো সমতা বিধান, এটা এটা তো আমরা প্র্যাকটিক্যাল জাস্ট অদক্ষেপ পড়ছি কিনা এটা জরুরি, বুঝো নাই? মানে আমরা এই উপাদানটা আনতে পারলে হলো, কিন্তু তুমি সমতা বিধান করলে সেটা আরো ভালো। দ্যাটস ইট। আচ্ছা, পরীক্ষাতে সমতা বিধান সহ লিখতে হবে না? হ্যাঁ, লিখো, কিন্তু না লিখলে যে ভুল হবে বিষয়টি সেরকম না। যেমন পরীক্ষাতে অ্যালুমিনিয়াম 3+ থাকবে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে থাকবে। তাহলে বাকি আছে 3Na। অর্থাৎ পরীক্ষা যেটি থাকতে পারে সেটি যদি দেখাতে চেষ্টা করি, মনে করো সেখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস NaOH। তো তখন কি হবে, ঠিকই, LOH+3 NaCl। তো আবার সমতা করার জন্য এখানে তিনটা সোডিয়াম আছে, এখানে তো একটা, সেখানে একটা 3 দাও। বুঝতে পারছো এই বিষয়টা? বুঝছো কিনা দেখো। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তাহলে এখন এটা স্টেপ 1। তাহলে বলো তো এটা বর্ণ কেমন? জেলির ন্যায় সাদা। এই সাদা। সাদা। এবার আমরা আসো স্টেপ 2 তে যাই। স্টেপ 2 তে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। আমরা এখনো জানি না যে এখানে কি আছে। তো এখানে আমাদের আবার কি যোগ করতে হবে, এটার মধ্যে আবার অতিরিক্ত কি যোগ করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি অতিরিক্ত অতিরিক্ত এল সোডিয়াম হাইড্রোক্সাইড। OH3 যোগ করলাম, প্লাস এখানে আবারও কি NaOH। কি তৈরি হবে বলতে পারো দেখি? সাদা পদক্ষেপটা চলে যাবে। চলে যাবে, কেন চলে যাবে? ওটা চলে গিয়ে কি তৈরি হবে? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এর নামটা একটু মনে রাখিও।
সোডিয়াম অ্যালুমিনেট। তো সোডিয়াম অ্যালুমিনেট কি এটা কি পানিতে দ্রবীভূত হয় নাকি দ্রবীভূত হয় না, কে বলতে পারো? সকল অদক্ষেপ, দুনিয়ার কোনো অদক্ষেপ পানিতে কিন্তু দ্রবীভূত হয় না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন এটা পানিতে অদ্রবণীয়, বলেই তো সেটা অদক্ষেপ, মানে তলায় জমা পড়ছে। তো এখন সোডিয়াম অ্যালুমিনেট যে আছে এটা কিন্তু দ্রবীভূত হয় পানিতে, দ্রবীভূত হয় বলেই তোর কালারটা চলে গেছে। বুঝতে পেরেছি? জি স্যার। তো এখন কি হবে, এটার সাথে কি যোগ করতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি যোগ করতে হবে। তাহলে কার সাথে? Na, NO2, এটার সাথে কি যোগ করতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl প্লাস H2O। এটা যেহেতু যোগ করলে কি আসবে বলতো, আমরা যেহেতু আগে থেকেই জানি এটা আগের আহ, অবস্থায় ফিরে আসবে। এটা একটা লিখে দিলে হয়ে যাবে। আর এটার বর্ণ কেমন? জেলি নিয়ে সাদা। লিনিয়ার সাদা। গট ইট? জি স্যার। দেখো বুঝছো কিনা। এবার আমাদের মোস্ট, স্যার উপরে, স্যার উপরে স্ক্রিনটা আবার দেন। হয়েছে স্যার। ওকে, তাহলে এবার দেখো আমরা Fe2+ আয়ন শনাক্তকরণ করবো। এটি একটু মানে বহুত খতরনাক। এটার আসলে একটা আমাদের সার্ট সার্চ করতে হবে। যেমন একটু মুছে দিই, তাইলে আমাদের জন্য। আচ্ছা, আমার তো মুছে দেওয়ার জন্য একটা ভালো উপাদান আছে। স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, এর আগে স্ক্রিনে হ্যাঁ। আমরা ফার্স্টে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তো সেখানে তো আমরা ওদেরকে পেয়ে গেছি, আবার কেন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছি? ইয়েস। তুমি কি নাজিফা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো আমি বলেছি যে এরকম। হুম, দেখো, এটা একটা টেস্ট টিউব আমি নিছি। তো এখানে কি আছে আমরা জানি না। তো আমি মনে করলাম যে এখানে অ্যালুমিনিয়াম থাকলে আছে কিনা দেখি। তো অ্যালুমিনিয়াম থাকলে আমরা কি যোগ করি? NaOH। তো যোগ করলাম। তো যোগ করার পর দেখলাম যে এখানে কি পড়ছে, জেলির নিয়ায় সাদা দাগ পড়ছে। কিন্তু এই যে বিকারক এটার মধ্যে মানে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আরো অনেক আয়ন আছে যাদের মধ্যেও জেলির নিয়ে সাদা দাগ পড়ে। কিন্তু এটা যে অ্যালুমিনিয়ামের জেলির নিয়ে সাদা, এটা আমি বুঝবো কেমনে? এটা নিশ্চিত হওয়ার জন্য যে দুইটা ধাপ আমরা করেছি ওদেরকে বলা হয় নিশ্চিতকরণ পরীক্ষা। তো কিরকম, বাকিগুলার ক্ষেত্রে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই সাদা অংশটা চলে যায় না, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চলে যায়। আবার অতিরিক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি যোগ করলে আবার সেটি চলে আসে। এই ঘটনাটা ঘটে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অর্থাৎ প্রথমে আমি জাস্ট সাদা পদক্ষেপ দেখে নিশ্চিত হলাম যে এখানে অ্যালুমিনিয়াম থাকতে পারে, কারণ অ্যালুমিনিয়াম সহ আরো কয়েকটির মধ্যে জেলিন নেই, সাদা পদক্ষেপ পড়ে, কিন্তু এটা যে নিশ্চিতভাবে অ্যালুমিনিয়ামের এটা আমি বলতে পারি না। এটা বলতে পারার জন্য যে দুইটা ধাপ অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করতে হবে। অতিরিক্ত সোডিয়াম হাইড্রোজেন যোগ করলে সাদাটা চলে যাবে, এবং বাকিটার ক্ষেত্রে মানে ওই যে কালারটা আবার ফিরে আসবে। এই যে আবার ফিরে আসলে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এখানে কি আছে। আই হোপ বুঝাতে পেরেছি। হ্যাঁ স্যার নাজমুল- বুঝছি। এই সামিদ, তোমরা কি বুঝছো বিষয়টা?
জি হ্যাঁ। স্যার, নিশ্চিতকরণ পদ্ধতি। হ্যাঁ, শীতকরণ পদ্ধতি। স্যার, হুম। ক্লাস কতক্ষণ চলবে? এটার শেষ, এটার পরে। কেন? একজন অ্যাড বলছে সেজন্য। ওকে আপাতত অ্যাড করাইতে দাও, করে দাও। আচ্ছা। আজকে কি স্যার সব শেষ করে ফেলবে? না, এটা পর্যন্ত। কেন? দিবে কি, বিরক্ত হয়ে গেছো? না, এগুলা হচ্ছে বেশি কঠিন তো একটু, এই জন্য। এগুলো কঠিন কই? তুমি যদি এমনি সহজ আছে, সহজ সহজ। তুমি যদি সাগর স্যারের কাছে রসায়ন পড়ো, যদি রসায়ন তো পড়ো- চার্ট উপরে করছিলেন মনে হয়। তুমি কি সামির? জি স্যার। স্যারটা আমার আরেকটু এটা এখানে একটা করতে মন চাচ্ছে আর কি। এটা কি সমস্যা হবে নাকি? না স্যার। এটা আগে কিন্তু খুবই সহজ ছিল, বাকিগুলাতে কি হতো, আমাদের আয়ন শনাক্তকরণের জন্য বিকারক একটা দিলে হতো। কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করার জন্য বিকারক আসলে আমরা কয়টা দিতে পারি জানো? হুম। তাহলে এটা হলো যে আয়ন। তাহলে এখানে যেটি থাকবে সেটি হলো Fe2+। এর জন্য বিকারক চারটা চারটা দিয়ে করা যায়। তো আমি চারটার নামই লিখে দিচ্ছি যাতে তোমাদের কঠিন না লাগে। প্রথমটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানেট। এটা যোগ করলে যেই বর্ণটি আসবে সেটা হবে হালকা নীল। আচ্ছা, যে একজন জয়েন করেছো সে তো কিছুই বুঝবে না, কিন্তু তুমি ছ্যাঁকা মুখস্থ করো। এটা হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল। তোমাকে মনে রাখতে হবে যে কোনটার জন্য কি। আচ্ছা, তোমাদের যদি খুব অসুবিধে না হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আমরা এটার জন্য সবুজ পাবো। আর যদি অ্যামোনিয়াম সায়ানাইড যোগ করি আমরা বর্ণহীন পাবো। আচ্ছা, এই এই চারটা একটু তুলো এবং এটা মুখস্থ থাকতে হবে। আমি এটা একটা দেখা দিলে তোমরা বাকিগুলা পারবে আমার বিশ্বাস। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে যে তুমি মনে করো এটা একটা পাত্র, টেস্ট টিউব আর কি। এই টেস্ট টিউবের মধ্যে কি আছে তোমরা জানো না, কিন্তু মনে করলা যে এখানে Fe2+ আছে কিনা। আগের সাথে এটা তফাৎ কি? আগে হলো যে যে কোনো একটা বিকারক দিয়ে করতে পারতাম, তো এখানে তুমি যদি এটাকে যোগ করো, অর্থাৎ পটাশিয়াম ফেরোসাইনাইড যোগ করো, এখানে হালকা নীল বর্ণের কিছু একটা পাবে। তাহলে যদি পটাশিয়াম ফেরোসাইনাইড যোগ করো তাহলে হালকা নীল পেলে সেটা Fe2+। যদি পটাশিয়াম ফেরিসায়ানাইড হবে, এখানে কিন্তু K3 কিন্তু, মনে করি K4 হলে ফেরোসায়ানাইড, K3 হলে ফেরিসায়ানাইড। গাঢ় নীল এটা যোগ করলে দেখবা যে এখানে গাঢ় নীল পাচ্ছ। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর আহ, সবুজ পাও তাহলে এটা Fe2+। অর্থাৎ তুমি এটা চার উপায়ে Fe2+ কে শনাক্ত করতে পারো।
তো আমি তোমাকে এখানে Fe2+ এর জন্য প্রথম ধাপটা দেখাচ্ছি। Fe2+ প্লাস K4 FeCN6। আচ্ছা, এটা তোমরা, এটা যখন আমি তোমাদের করতে দিব, যেহেতু তোমরা জিঙ্ক এবং কপার করেছো, তো তোমাদের খুব ইচ্ছে জাগবে। এখানে একটু তোমাদেরকে কন্ট্রোল করতে হবে যে এখানে Fe2+টা আছে, তো এখানে আমরা দুইটা Fe বসায় দিলে তো হয়ে যাচ্ছে। তো এটা আসলে এটা মনে রাখবে যে এদের Fe2+ এর ক্ষেত্রে এরকম 2 মোল Fe2+ বসানো যায় না, 1 মোল বসাতে হয়। তো এখন খেয়াল করো, এই Fe এসে পটাশিয়াম একটা মানে ও বসতে যতটুকু পটাশিয়ামকে রিপ্লেস করা দরকার, অর্থাৎ প্যারাসের ইয়া তো +2। তো এখানের জন্য যদি ও এখানে বসতে চায়, এখান থেকে +2 এর ঘর খালি করতে হবে আর কি, মানে দুইটা পটাশিয়াম চলে যেতে হবে। তো তখন দুইটা পটাশিয়াম যদি চলে যায়, তাহলে বিষয়টা হবে যে আহ, আগে থেকেই তো কে আছে, পটাশিয়াম দুইটা থাকবে, K2Fe, তারপরে বাকি জিনিসটা বসে যাবে FeCN6, এবং এইটারই অদক্ষেপ করবে। এবং এই অদক্ষেপটা হবে হালকা নীল। বুঝছো কিনা দেখো। এটার সাথে কিন্তু একটা তোমাদের একটা সতর্কতা আছে। সেটা সতর্কতা হলো যে কি, কার সাথে মেলানো যাবে না, জিঙ্ক এবং কপারের সাথে মেলানো যাবে না। এখানে Fe যে আছে ও একটা এখানে বসছে, একটা Fe বসলে এখান থেকে কয়টা পটাশিয়াম চলে যেতে হয়, দুইটা। এই জন্য এখানে 2K+ দিতে পারো। এটা বুঝার পর তোমরা আমাকে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করে বিক্রিয়াটা করে দেখা, এবং এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে সে আমাকে জানা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমরা আমাকে ফেরিসায়ানাইডেরটা দেখাও, Fe2+ এর সাথে যেটা আছে সেটা করে দেখো। যারা দুইজন জয়েন করেছো, ওদের নাম হলো যে আতিফ এবং সাকিব সম্ভবত। তো তোমরা আসলে এগুলো বোঝার কথা না, যে যেহেতু তোমরা লাস্টে আসছো। স্যার করছি। আমাকে একটু দেখাতে হবে আর কি, যে সেট বক্সে দাও এর মধ্যে। স্যার এখানে একজন আমার রুমমেট স্যার। আচ্ছা, এটা করতে পারছো? এই দিবা নাজিফা, করতে পেরেছো? জি স্যার। ইয়েস, তাহলে আমাকে সেট স্যার বক্সে দাও। করছি। তাহলে তো বাকি দুইটাও তোমরা করতে পারবার কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইডেরটা খুবই সোজা। যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেরটা দেখাই, যদি তোমরা এটা পেরে থাকো, দেখো তো, এই যে কত সহজ যেটা। তুমি তো বুঝছো যে একটা প্লাস থাকলে সে মাইনাসের সাথে যাবে। তো এখানে এটা Fe2+, তাহলে এটা যাবে কার সাথে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH তো।
NH4 OH কে বাংলা আমরা এখান থেকে কি পাই? NH4+ আর OH মাইনাস। তাহলে Fe কার সাথে যাবে? যেহেতু সে প্লাস, সে মাইনাসের সাথে যাবে। তাহলে কি হবে? FeOH এবং এটার অদক্ষেপ করবে প্লাস। আর কি আছে বাকি? চলে গেলে OH আছে। তাহলে NH4+ থাকবে। NH4। বুঝতে পেরেছো? তো এটার বর্ণটা স্যার, কেমন? এটার বর্ণ সবুজ। স্যার আমরা ফেরোসাইনিক দেখে উঠছি না, এখানে ক্যাটু এফি পাইছি যে ক্যাটু এটা আলাদা করে লিখতে পারবো না, ফোর কে প্লাস লিখতে পারবো না। কোনটা? আমি তোমাকে, উপরে তো ফেরোসাইনিক দিয়ে একটা করছি যে। হ্যাঁ এটা কিভাবে লিখছো এটা তো, হ্যাঁ কে ইন্টু এফ হবে আর কি। এটা জাস্ট এরকম হবে, কে ইন্টু এফ। Fe হবে একটা, FeCN46। মানে এটাতে যে দুইটা পটাশিয়াম ছিল, তো এখানে একটা পটাশিয়াম হবে আর কি। কারণ তিনটা থেকে দুইটা চলে গেলে আর একটা পটাশিয়াম থাকে যে। বুঝছো নাকি? তো ওটাও তো তোমরা নিজেরা পারবে। Fe2+ প্লাস NH4CnS। তাহলে কি হবে? এবং এটার অদক্ষেপ করবে, এটা বর্ণন। অবশ্যই বই পড়তে হবে, বুঝছো? আমি যেগুলো বলি এগুলো হাদিস মনে করা যাবে না। হ্যাঁ, এগুলোর উপর কোনো নির্ভর হওয়া যাবে না। শুধু মনে করবা যে আমি জাস্ট তোমাকে হেল্প করতেছি, এটা বুঝার জন্য। এমন নয় যে আমি যা বলি তা পরীক্ষা আসবে, এরকম কোনো স্যার বললে এই স্যারের কথা বিশ্বাস করার দরকার নেই। তোমাকে এডমিশনে টিকাবে তোমার নিজের বেসিক। আমি কোনো কিছু মুখস্থ করাবো না, জাস্ট তোমাকে বেসিক শিখাবো কোনটা কিভাবে আসছে। হ্যাঁ, দ্যাটস ইট। আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো একাডেমিক্যালি। নেক্সট ক্লাসে আমরা Fe3+ আয়ন শনাক্তকরণ শিখবো। তারপরে NH4+ আয়ন শনাক্তকরণ শিখবো। এই দুইটা আছে আমাদের ক্যাটায়নের ক্ষেত্রে। এবং অ্যানায়ন শনাক্তকরণ শিখবো। এগুলো না শিখে এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই, কারণ এগুলো পরীক্ষায় ভাইভাতে আসবে। হ্যাঁ, তারপর MCQতে আসবে, CQতে আসবে, তারপর প্র্যাকটিক্যালের খাতায় লিখতে হবে। সো বাকি যারা আছো, যারা আজকের ক্লাসটি বুঝো নাই বা যারা লাস্টে জয়েন করেছো, তাদের জন্য রিকোয়েস্ট হলো ক্লাস করলে নিয়মিত করতে হবে এবং প্রতিদিন ক্লাস করবে। তুমি এ প্লাস না পেলে সব দোষ আমার, ইনশাআল্লাহ। যদি মানে আমার মতো আমার সাথে তুমি নিয়মিত জার্নিটা করতে পারো। এবং হোমওয়ার্ক করতে হবে। আজকে যে পর্যন্ত পড়ালাম এটা হোমওয়ার্ক করতে হবে। যে কোনো প্রবলেম পেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে। আমি এটা সঙ্গে সঙ্গে তোমাকে এটা রিপ্লাই দিব। এবং এটা আমি তোমাকে এরকম খেয়াল করো, মানে এটা এটা ওয়ান কাইন্ড অফ তোমার একদম প্রাইভেট টিউটরের মতোই। হ্যাঁ, যে তোমার সবকিছু সব সময় তুমি এটা পাবে আর কি। তো এবার তুমি কি নোট করেছো গত ক্লাসের গুলো? না হলে তোমরা আজকে তোমাদের আমি আয়ন শনাক্তকরণ থেকে পড়ালাম, এটা মনে রাখবে। আয়ন শনাক্ত, আমি হ্যাঁ হ্যাঁ। স্যার আমি হচ্ছে এগুলা করি নাই, ওই ম্যাথ কতগুলা দিছিলেন না করার জন্য, ওগুলা থেকে শুরু করছি নোট। আচ্ছা, নোট ওখান ওই থেকে। ক্লাসের গুলো এমনি খাতায় আছে। আচ্ছা, কাতা থাকলে ভালো, তোমরা নোট শুরু করবে। তোমাদের অফিসিয়াল ক্লাস শুরু হলো আয়ন শনাক্তকরণ থেকে, বুঝছো? তোমরা সবাই আয়ন শনাক্তকরণ, এই যে আজকে যারা ক্লাস করেও বুঝো নাই বা এরকম হয়েছে, তারা আমাকে জানাবে। স্যার, শ্রোডিঞ্জার সমীকরণ এখন কেমনে বুঝাবো? আমরা তো একটা ধারাবাহিক বিষয়ের মধ্যে আছি সাকিব। এটা তো ভাই আমরা শ্রোডিঞ্জার একটা বুঝাবো, এগুলো সব ধারাবাহিক ভাবে যাবো। এখন আমরা আয়ন শনাক্তকরণ ধরছি, আয়ন শনাক্তকরণ শেষ করার পর এটাতে যাবো। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখছি, হ্যাঁ। আর এটা রেকর্ডেড ক্লাস থাকবে। আমি তাহলে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো আর কি আজকে, এটা যেহেতু বাইরে শেষে জয়েন করেছে অনেকে। হ্যাঁ, আচ্ছা সাকিব। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।